একটা ভিডিও দেখলাম। ভিডিওটা খুবই দুঃখজনক, খুবই উদ্বেগের। ভৈরবে ট্রেনের উপর আক্রমণ হয়েছে। বাংলাদেশের একটা ট্রেন ভৈরব স্টেশনে থেমেছিল। সেখানে পাথর, ছোট, ছোট ইটের টুকরো দিয়ে অনেক মানুষ দেখলাম। কয়েকশত হবেই। সেই ট্রেনে নিক্ষেপ করা হচ্ছিল এবং আমাদের ওই অংশে অনেক সময় তো আমরা দেখি যে ট্রেনের উপরে কেউ, কেউ বসে, বসে যায়। ট্রেনের এই মানুষগুলো এইভাবে মাথার উপরে হাত দিয়ে আছে। তারা আক্রান্ত হচ্ছিল এবং ট্রেনের ভিতরে যারা ছিল, শিশু আছে, শিশু কিশোর নারীরা আছে এবং পুরুষরাও যদি থাকে, তারা কি করতে পারে সেখানে? তাদের গায়ে সেগুলো লাগছে, মানুষ আহত হচ্ছে এবং এত মানুষের সামনে রেল পুলিশের অল্প সংখ্যক মানুষ সদস্য, তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে, তাদের সেই প্রোটেকশনও তো হয়তো নেই। বা তারা যে আপনার পুলিশ নাইলে কল করবে, তারা আস্তে, আস্তে কতক্ষণ সময় লাগে। আপনাদের দাবিটা কি? আপনারা বিভাগ চান। বিভাগ চাবেন, সিস্টেমেটিক হইতে চাবেন, সরকারকে স্মারকলিপি দিতে পারেন। আমাদের এখানে তো হরতাল, অবরোধ, গাড়ি না ভাঙলে কোনো কিছু হয় না। এটা আমাদের জন্য একটা দুঃখজনক। সেগুলো কি আমরা দেখেছি ইদানিং কোনো ভৈরবে? বা আ উপদেষ্টাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনালি। কোনো কিছুই করলেন না। যে মানুষগুলো ট্রেনের ভেতরে ছিল, সেই বাচ্চারা, কারো হয়তো ২-৪ দিন ৫ দিনও বয়স হতে পারে। সেই বাচ্চাটা কি আ আপনার আপনাদের ওই যে জেলাস হওয়ার পিছনে, না হওয়ার পিছনে তার ভূমিকা রেখেছে? তারা কি আপনাদের বিপক্ষে ছিল? ওই যে ট্রেনে যারা ছিল সবাই? এই মানুষগুলো যে আহত করেছেন, এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, এর লাভটা কি হলো? বা লাভ যাই হোক, এই যে একটা অন্যায় করলেন, পশুসুলভ যে একটা আচরণ করলেন, এর ফলে যদি জেলাও হয়ে থাকে যারা এই কাজগুলো করলেন, তাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। কখনো যদি আপনার মা বা আপনার বোন বা আপনার কোনো আত্মীয়স্বজন, আপনার পিতা যদি কোনো ট্রেনে এভাবে আক্রমণের শিকার হয়, তাহলে কেমনটা লাগবে? আপনারাও তো অন্য জায়গায় যান। ভৈরব জেলা হবে কি হবে না, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ডিক্লেয়ার করেছিল যে হবে। সরকার উদ্যোগ নিয়ে গেছিল। কিশোরগঞ্জের অন্যান্য অংশের মানুষ এ ব্যাপারে একমত না। এখন আপনাদের দাবি থাকতেই পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো দাবি আছে। নোয়াখালী, কুমিল্লা নিয়েও তারা মানববন্ধন করছে। তারা সোশ্যাল মিডিয়া প্রচার প্রচারণা চালাচ্ছে। অনেকদিন থেকেই হচ্ছে না। কিন্তু তারা কি এভাবে কাউকে অ্যাটাক করেছে? আমরা কুমিল্লায় দেখছিলাম, নোয়াখালী, কারণ এই ২ জেলার ভিতরে অবরোধ আছে। এই ২ জেলার ভিতরে সমস্যা চলছে। আপনারা তো কোনো নির্দিষ্ট জেলার মানুষের উপরে আক্রমণ করলেন না। আপনারা ট্রেনের সাধারণ যাত্রীদের উপর আক্রমণ করলেন। এখন সরকারের উচিত হচ্ছে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে, যারা, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল, প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। এই সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে যার মতো পারছে তাই করছে। একটা রাষ্ট্র তো এভাবে চলতে পারে না। এই যে আক্রমণ এখন যদি এটাকে প্রতিহত না করা হয়, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে আমরা আরেক জায়গায় দেখব। মানে আস্তে, আস্তে কি আমরা জঙ্গল রাজের দিকে চলে যাচ্ছি? যে যা খুশি তাই করবে? আপনার জেলা লাগবে, আপনার প্রদেশ লাগবে, আপনার বিভাগ লাগবে। তাই বলে মানুষকে আটক করবেন, মানুষকে আক্রমণ করবেন, মানুষকে হত্যা করবেন। এইটা কি ধরনের পশুসুলভ আচরণ? আপনার তো দাবি থাকতে পারে, ভৈরব থাকতে পারে। কিন্তু আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে করেন। আপনি স্মারকলিপি দেন, আপনি উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে অন্যান্য আরো যে পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করেন। তাই বলে একটা ট্রেন আটকে এইভাবে করবেন? সরকারের উচিত হচ্ছে অতি দ্রুত যারা এই কাজগুলো করেছে এদের সবাইকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা।